ওয়েলকাম ব্যাক ফ্রেন্ড। আশা করি ইতিমধ্যে কালিম্পং 3 নাইট 4 ডেজের ট্যুর প্ল্যানের প্রথম পার্ট আপনারা দেখে ফেলেছেন। আজ আমি প্ল্যান 2 নিয়ে এসেছি। এখানে দেখুন, আমি যেই প্ল্যানগুলো আপনাদের দেখিয়েছি সেই প্ল্যানের লিস্টটা একবার একটু দেখে নিন। আমি কালিম্পং 3 নাইট 4 ডেজের 4টের মতো প্ল্যান বানিয়েছি। এছাড়া অসংখ্য প্ল্যান হয় এখানে, অসংখ্য অফবিট লোকেশন আপনারা চাইলেই বানাতে পারেন। আমি স্ট্যান্ডার্ড 4টে প্ল্যান দিয়েছি, 4 রকম, ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ ইউর ইন্টারেস্ট। লাইক কেউ আমি আগের ভিডিওতেও বলেছিলাম অ্যাডভেঞ্চার পছন্দ করে, কেউ নাইট লাইফ পছন্দ করে, কেউ একটু মার্কেটিং পছন্দ করে, তো কেউ আবার নিরিবিলিতে থাকতে অফবিট লোকেশনে পছন্দ করে। তার উপর ডিপেন্ড করে আমি 4টে ট্যুর প্ল্যান এখানে দিয়েছি। ফার্স্ট পার্ট এর আগের ভিডিওতে বলেছি, আমি সেকেন্ড পার্ট নিয়ে আজকে আসছি। আজকের ভিডিওটি মোস্টলি তাদের জন্য যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, যারা একটু বাজারঘাট করতে পছন্দ করে, রাত্রে একটু শহরের মধ্যে ঘুরতে পছন্দ করে, তাদের জন্য। এই কালিম্পং শহরের একটু বলা প্রথমেই দরকার। এই কালিম্পং শহরটি খুবই পপুলার একটি শৈল শহর। দার্জিলিং থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বে অবস্থিত, আর শিলিগুড়ি থেকে 77 কিলোমিটার। আপনারা যারা কলকাতা থেকে ট্রাভেল করবেন তারা, বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কালিম্পংয়ে আসতে চান, তারা বাই ট্রেনে আসলে এনজিপিতে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে। আর যারা প্লেনে আসবেন তাদের বাগডোগরাতে নেমে সেখান থেকে যেতে হবে। এবার প্রশ্ন হলো, যাবেন কিভাবে? আপনারা যাওয়ার জন্য রিজার্ভ কার তো অবশ্যই পাবেন। মোরাললেস 3000 টাকা, 2.5 থেকে 3000 টাকার মধ্যে ভাড়া আপ ডাউন করে 4 সিটার গাড়ি, আর বড় গাড়ি 3.5 থেকে 4000-এর মধ্যে আপ ডাউন করে। সেটা করে আপনারা কালিম্পংয়ে যেতে পারেন। আর কালিম্পং শহরটি কিন্তু আগে এই শহরের মধ্যে দিয়েই ভারত আর তিব্বতের ব্যবসা বাণিজ্য চলত। আর সেই সময় কিন্তু এই কালিম্পং শহরটি ছিল ভুটান রাজ্যপালের সদর দপ্তর। তার মানে বুঝতেই পারছেন যে কালিম্পং আগে ভুটান অধ্যুষিত একটি জেলা বলুন ছিল। এই কালিম্পং শব্দটিকে যদি আমরা ব্রেক করি, একটা পাবো কালিম। কালিম মানে মন্ত্রী, আর পং মানে অতি গুরুত্বপূর্ণ একটি স্থান। তো এটা ভুটানের রাজার মন্ত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান ছিল, তাই এর নাম কালিম্পং। এই কালিম্পং এখন স্বয়ং সম্পূর্ণ একটি ডিস্ট্রিক্ট হয়ে গেছে। একটা পাহাড়ে বসবাস করার জন্য যা যা দরকার সমস্ত কিছুই এখানে পাওয়া যায়, তাই কালিম্পং এত পপুলার দার্জিলিং এর পরেই। এই কালিম্পং ট্যুরের প্ল্যান 2তে আমরা 2 রাত্রি থাকবো কালিম্পংয়ে, আর 1 রাত্রি থাকবো লাভায়। এবং আমি যে বললাম আজকের এই ট্যুর প্ল্যানটা তাদের জন্য যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, যারা একটু বাজারঘাট করতে পছন্দ করেন, যারা একটু শহরের মধ্যে থাকতে পছন্দ করেন, একদম অফবিট না, এবং যারা পকেট ফ্রেন্ডলি ট্যুর পছন্দ করেন, তাদের জন্য এটা কিন্তু বেস্ট ট্যুর। কেন বলছি? কারণ কালিম্পং থেকে যেরকম রিজার্ভ গাড়ির কথা আমি বললাম, সেরকম শিলিগুড়ি থেকে কিন্তু কালিম্পং বাই বাসও আসা যায়, এবং সেই ক্ষেত্রে টিকিট মাত্র 155 টাকা। শিলিগুড়ি শহর থেকে এনবিএসটিসির বাসও পাবেন, মিনি বাসও পাবেন, শেয়ার গাড়িও পাবেন। শেয়ার গাড়ি 200 টাকা থেকে 250 টাকার মধ্যে ওঠানামা করে। আমি ট্যুর প্ল্যানের বাজেট দেখাবো এই ভিডিওর শেষে, সেখানে বুঝবেন কতটা হেরফের হয়ে যেতে পারে যদি শেয়ারের যাওয়ার অপশন থাকে। এর জন্য আমি এই ট্যুর প্ল্যানটা কালিম্পং আর লাভা দিয়ে সাজিয়েছি, যেখানে সবখানেই আপনি শেয়ার গাড়িতে যাতায়াত করতে পারেন। তো এবার চলে আসি কিভাবে ট্যুর প্ল্যানটা সাজানো যেতে পারে। যদি রিজার্ভ গাড়িতে আসেন, তাহলে কালিম্পংয়ে যখন ঢুকছেন, ঢোকার আগেই আপনারা ক্যাকটাস গার্ডেন,
বা পাইন ভিউ নার্সারি যাকে বলে, দুটো একই, সেটা দেখে সোজা চলে যাবেন দূরবীন মনেস্ট্রি। অস্বাভাবিক সুন্দর একটা জায়গা বন্ধুরা, দালাই লামাকে উৎসর্গ করে এই মনেস্ট্রিটি তৈরি। দূরবীন মনেস্ট্রি থেকে কালিম্পং শহরের ভিউ খুবই সুন্দর, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দর দেখা যায়। তো দূরবীন মনেস্ট্রি করে আপনারা মর্গ্যান হাউসে আসবেন, এসে মর্গ্যান হাউস তার উল্টো দিকে আর্মি গল্ফ কোর্স দেখে তারপর কালিম্পং শহরের মধ্যে ঢুকে আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলে চেক ইন করুন। তো অর্ধেক লোড প্রথম দিনেই কমপ্লিট হয়ে গেল এবং হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকালটাকে এনজয় করুন ওখানকার লোকাল লাইফ নিয়ে। ওখানে মার্কেটিং করুন, একটু পায়ে হেঁটে করুন। কালিম্পং শহরের মধ্যেও অনেকগুলো স্পট আছে দেখার মতো, মন্দির আছে, তো এগুলো সব আপনারা দেখে নিতে পারেন। দ্বিতীয় দিন আপনাদের দিন। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট করে সোজা চলে যান ডেলো। ডেলো কিন্তু কালিম্পং এর টুরিস্ট হাব। ডেলো যাওয়ার পথে আপনারা দেখে নিতে পারেন ওখানে এক বুদ্ধ পার্ক আছে। এই দেখুন আমি দেখাচ্ছি বুদ্ধ পার্কের কিছু মুহূর্ত, কিছু ক্লিপস। ওখান থেকে সোজা চলে যান ডেলো। এই ডেলো থেকে কিন্তু আপনি আকাশ পথে গোটা কালিম্পং শহরকে দেখে নিতে পারেন, মানে প্যারাগ্লাইডিং করে গোটা কালিম্পং শহরকে দেখে নিতে পারেন। এছাড়াও এখানে বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, অনেক রকম অ্যাক্টিভিটি আছে, পুরো দিন এখানে কাটানো যেতে পারে। আসার পথে এই যে হনুমান টক, এত উপরে দেখুন হনুমান, ওখানে একবার ভিজিট করে আপনারা আজকের দিনটা শেষ করার আগে লাস্ট পয়েন্ট ওখান থেকে 7 কিলোমিটার হবে রামধুরা ভিউ পয়েন্ট। রামধুরা ভিউ পয়েন্টে কিন্তু অবশ্যই যাবেন, ওখান থেকে সানসেটটা দেখার চেষ্টা করবেন। ওখান থেকে কিন্তু তিস্তা আর কাঞ্চনজঙ্ঘা একই ফ্রেমে দেখা যায়। সানসেট দেখে হোটেলে ব্যাক করুন। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে যদি গাড়ি রিজার্ভ থাকলো সোজা লাভার উদ্দেশ্যে রওনা দিয়ে সাইট সিন গুলো করে লাভাতে চেক ইন করবেন। না হলে যদি শেয়ারে যেতে চান, শেয়ার ট্যাক্সি কালিম্পং বাস স্ট্যান্ড থেকে সবসময় চলছে, বাসও চলছে। অনেক কম খরচে আপনারা কালিম্পং থেকে লাভাতে পৌঁছে যেতে পারবেন এবং লাভাতে পৌঁছে আপনারা চেক ইন করে ফ্রেশ হয়ে লাভা সাইট সিন করার জন্য বেরিয়ে পড়ুন। লাভা সাইট সিনের সঙ্গে কিন্তু অবশ্যই ঋষভের ইনক্লুড করবেন। ঋষভ যাওয়ার পথটা খুবই সুন্দর। প্রথমে শুরুতে 1-2 কিলোমিটার রাস্তা একটু খারাপ, তারপরে কিন্তু পাইন বনের ভিতর যে ট্রেসটা আসবে সেটা খুবই সুন্দর, এনজয় করবেন এবং আই লাভ ঋষভ অব্দি যাবেন, তার উপরে গাড়ি আর যাবে না, কারণ তারপরে আবার রাস্তা খারাপ। তো এতদূর ঋষভটা দেখে লাভার 3-4টে পয়েন্ট আছে সেগুলো ভালো মতন দেখে এই দিনটাই কমপ্লিট করুন। নেক্সট ডে যেটা আপনাদের 4th ডে বা ট্যুর এন্ডিং ডে, সেই দিন আপনারা সোজা পাপড় খেতি দেখে, গরুবাথান দেখে, গজল ডোবা দেখে এনজিপিতে ব্যাক করুন। এই রুটটা আপনাদের জন্য খুবই ভালো হবে এবং এখান থেকে কিন্তু অনেক কিছুই আপনারা কভার করতে পারবেন। আপনারা যদি চান ছাঙ্গে ফল কোলাখামও আপনি দেখে নিতে পারেন। 4th দিন প্রথমে ছাঙ্গে ফল সকালবেলা বেরিয়ে এটাও করতে পারেন, এটা অবশ্যই করে ছাঙ্গে ফলটা দেখে ব্যাক করে এসে তারপর চেক আউট করে আপনারা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সেই ক্ষেত্রে যারা রিজার্ভ গাড়ি করবেন না, লাভা থেকে কিন্তু সবসময় বাস আছে শিলিগুড়ি আসার, লাভা থেকে শেয়ার গাড়িও পাবেন শিলিগুড়ি আসার। তো আপনার কস্টিং কিন্তু অনেকটাই কমে যাবে। তো এইবার দেখুন কোথায় থাকবেন কালিম্পংয়ে। আমি আগের ভিডিওর মতো এই ভিডিওতেও 4টে হোটেল আপনাদের দেখাচ্ছি। এই 4টেতেই থাকতে হবে তার কোনো মানে নেই, তবে এগুলো রেপুটেড হোটেল। প্রথম সুমিত লিলিয়াম স্পা, যেটা মোটামুটি 3 স্টার ক্যাটাগরির, কিন্তু রেঞ্জ মধ্যেই আছে। দেখুন এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার প্লাস যে রেঞ্জ সেটা দিয়ে দিয়েছি। হোটেল অর্কিড। তারপরে চলে আসি মধ্যবিত্তদের জন্য কালিম্পং হোটেল আশিয়ানা। এখানে আমি পার্সোনালি ছিলাম এবং
মধ্যবিত্ত মানের, কিন্তু খুব সুন্দর পরিষেবা তাদের, পরিষ্কার পরিচ্ছন্ন এবং টেস্টি খাওয়া। আর দ্বিতীয়ত লাস্ট যে দেখবেন, যদি ভৌতিক এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে মর্গান হাউস। মর্গান হাউস কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রপার্টি, তো অনলাইন বুক হয় ট্যুরিজম ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে, সেখানেও বুক করে আসতে পারেন। এই মর্গান হাউসে থাকার জন্য অনেকে কালিম্পংয়ে আসে। তো এখানে নাম্বারও আছে, ওর সঙ্গে কথা বলে, ওনাদের সাথে কথা বলে গাইডেন্সও নিতে পারেন। তাহলে এইবার চলে আসি লাভাতে কোথায় থাকবেন। দেখুন, এখানে একটা মজার কথা বলি, কালিম্পংয়ে যাদের হোটেল আছে, যেসব মালিকের, তাদের একটা করে এক্সটেনশন আপনি লাভাতেও পেয়ে যাবেন। যেমন এই হোটেল আশিয়ানা কালিম্পংয়েও আছে, আশিয়ানা লাভাতেও আছে। আপনারা যদি প্যাকেজে আসেন তো ওনাদের বললে ওনারা 2 জায়গাকারই হোটেল বুক করবে। হোটেল অর্কিড এখানেও আছে, ওখানেও আছে, তো ওনারা করে নিতে পারেন। এছাড়াও যে সমস্ত হোটেলগুলো আছে আমি এখানে একের পর এক দেখাচ্ছি। হোটেল ছুটি, এই দেখুন এখানে সবগুলো হোটেলের আমি দিয়ে দিয়েছি, সবার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি। তো যেটা আপনাদের হেল্প করবে এই ট্যুর কমপ্লিট করার জন্য। আর এইবার দেখে নেই বাজেটের পালা, পকেট থেকে কত টাকা খসবে সেটা দেখে নিয়ে আজকের এই ট্যুর প্ল্যান শেষ করব। তবে খুব তাড়াতাড়ি নতুন ট্যুর প্ল্যান নিয়ে আসবো। 6 জন যদি রিজার্ভ গাড়ি করে ঘোরেন তাহলে কত লাগবে? সেক্ষেত্রে একটু কমফোর্টের গাড়ি যদি ধরি, আর্টিগাকে আমরা নিয়ে নিচ্ছি 4,500 টাকা করে, 4 দিনে 18,000 টাকা। আর হোমস্টে যদি 1200 টাকা করে 6 জনের হয় 3 রাত্রের, তাহলে 21,600। তো টোটাল আসে 39,600, মানে 6,600 টাকা পার হেড। এইবার দেখে নেওয়া যাক যারা শেয়ারে এই ট্রিপটি কমপ্লিট করতে চায়, তাদের শিলিগুড়ি টু কালিম্পং বাসে বা শেয়ার ট্যাক্সিতে যদি আসে, আমি 200 টাকা করে অ্যাভারেজ ধরে নিয়েছি। তো 6 জন 200 টাকা করে মানে 1200 টাকা। কালিম্পং সাইট সিনের গাড়ি 2500 টাকার মধ্যে হয়ে যাবে। আর ধরেন কালিম্পং থেকে লাভা তারা আবার শেয়ারে যেতে চাইছে, তো সেই ক্ষেত্রে আমি 150 টাকা করে ধরেছি, মানে আরও 900 টাকা। লাভা সাইট সিন করার গাড়ি ফুল ডে সাইট সিনের জন্য 2000 টাকা। আর লাভা থেকে শিলিগুড়ি আসার জন্য ওই 250 টাকা করে 6 জন যদি আমরা ধরি তাহলে হচ্ছে 1500 টাকা। আর হোমস্টে মোটামুটি হোটেলে যেহেতু আমরা ট্রিপটা করব, সেহেতু 1000 টাকা করে 6000 টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো টোটাল এসে দাঁড়াচ্ছে 26,100। এই ক্ষেত্রে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 4,350 টাকা করে কিন্তু পার হেড খরচে আপনাদের হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের এই সিরিজ? যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আরও সিরিজ খুব সামনেই আসছে।